ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকা। সেলিম ওয়াস্তিক তাঁর অফিসে বসে হঠাৎ আসে দুটো মোটরসাইকেল, দুজন মানুষ। উদ্যত হয় তাদের হাতের ছুরি। ছুরির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে সেলিমের গলা, পেট, শরীরের বিভিন্ন অংশ। রক্ত, চিৎকার, ভয়। এটা কিন্তু গল্প নয়, নাটক বা সিনেমা নয়, এটা বাস্তব। এই নৃশংসতা, এই অমানবিকতা। সেলিম খান বা সেলিম ওয়াস্তিক কে তিনি? একজন স্বঘোষিত নাস্তিক, মুক্তচিন্তক, সহজ করে জীবনকে দেখা এক মানুষ, যিনি তার জন্মপ্রাপ্ত ধর্মের অজ্ঞতা, অসারতা আর নির্মমতা নিয়ে সরাসরি কথা বলতেন। वहाँ अल्लाह कह रहा है कि मैं काफिरों के दिलों में दहशत भर दूंगा और तुम उनका पोर पोर काट देना। सर क्यों कलम करते हैं? बनु कुरैजा के अंदर मोहम्मद ने 5-5 लोगों के सर ऐसे झुका करके नीचे नाला खोदा और 5-5 लोगों के सर झुका के उनकी तलवारों से सर काटे। फिर मैंने उसको हिंदी अनुवादों के साथ पढ़ना शुरू किया। जब मैंने कुरान शरीफ को, हदीसों को खूब अच्छे से हिंदी अनुवाद के साथ पढ़ा तो मुझे बिल्कुल साफ सुथरा ये दिखाई दिया कि कोई इंसान अल्लाह का नाम यूज करके अपने आप अपनी बातें लिख रहा है। मैं इस्लाम के ऊपर वो सवाल उठाता हूँ जो जायज़ हैं और जो उसके अंदर लिखे हुए हैं, और आप लोग इस्लाम को नाहक बदनाम करते हैं। जो चीज़ इस्लाम के अंदर है ही नहीं, वो आप करते हैं। एक्स मुस्लिम जो ये कौम आई है सामने, जिन्होंने कुरान को पढ़ लिया, समझ लिया, उन लोगों के चैनल्स देखें। वो जो दलील सामने रखते हैं उस दलील को अपने कुरान से चेक करें कि ये आदमी झूठ बोल रहा है कि सच बोल रहा है। अपना आप इस्लाम छोड़ देगा आदमी। নিজের মত প্রকাশ করার জন্য, নিজের অবস্থান রক্ষা করার জন্য, নিজের বিশ্বাসের জন্য সেলিম ওয়াস্তিক এখন হাসপাতালে মৃত্যুশয্যায়। অসংখ্য সার্জারি, প্রতিটি সেলাই যেন জীবনের লড়াই। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা কোথায় হয়েছে? শরীরে নয়, হয়েছে মানবতার বোধে। ধর্মবিশ্বাস, মূর্খতা আর গোড়ামির সেই আদি অকৃত্রিম নির্মমতায় আবারও রুদ্ধ হলো একটি মুক্ত কণ্ঠ। ভেবে দেখুন প্রিয় দর্শক, একজন মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছে শুধু কথা বলার জন্য, শুধু নিজের মত প্রকাশ করার জন্য। এই ঘটনা আমাদের আবারও স্মরণ করায় আরো শত সহস্র হত্যার ইতিহাস, আরো ভয়ঙ্কর সকল নির্মমতা। এই তো এই আমাদের বাংলাদেশেই হুমায়ুন আজাদ, অভিজিৎ রায় সহ সকল নাস্তিক আর ধর্ম অবমাননাকারী অপবাদে হত্যা করা হয়েছে অসংখ্য মুক্ত চিন্তককে। আমার মতো অগুন্তি মানুষকে নিজের মাতৃভূমি ছাড়া করা হয়েছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছাড়াই। স্বাভাবিক চিন্তার অধিকার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কত সহজে বারবার তা নষ্ট করা যায়। শুক্রবার সকালে গাজিয়াবাদের নিজের বাড়িতেই সেলিমের ওপর হামলা চালায় দুই আততায়ী। নম্বর প্লেট ছাড়া একটি মোটরসাইকেলে করে এসে সেলিমের বাড়িতে ঢুকে পড়ে তারা। এরপর চপার দিয়ে সেলিমের ঘাড়ে ও পেটে बेपरवाह कोपाते থাকে। गाजियाबाद के लोनी में यूट्यूबर और टीवी पर्सनालिटी सलीम वास्तिक पर हमले की लाइव तस्वीर सामने आई। फुटेज में सगे भाई जुशान गुलफाम की दरिंदगी साफ तौर पर दिखाई दे रही है। एक्स मुस्लिम सलीम वास्तिक इस वक्त भी वेंटिलेटर पर हैं। सलीम के गर्दन और लीवर में गहरे घाव हैं, जिनको भरने में लंबा वक्त लगेगा। এই যে ধর্মান্ধরা বারবার ছুরি হাতে তেড়ে আসে উন্মাদের মতো, তা কি কেবল বীরত্ব নাকি আত্মরক্ষা? না, কোনোটাই নয়। এই আঘাত আসে ভয় থেকে, আতঙ্ক থেকে, নিরাপত্তাহীনতা থেকে। যে ভয় আতঙ্ক তৈরি হয় দীর্ঘকাল ধর্ম পালনের নামে অজ্ঞতা আর অসারতার চর্চা করতে করতে। সেলিমের রক্ত আমাদের বলে, যখন মানুষ নিজের মত প্রকাশ করতে পারে না, যখন মানুষ নিজের অবস্থান ধরে রাখতে পারে না, তখন মানবতার বিরুদ্ধে সব থেকে বড় ঝুঁকি তৈরি হয়। আর এই ঝুঁকি একসময় রূপ নিতে পারে ভয়াবহ সংঘর্ষে, যে সংঘাতে মানব সভ্যতার আত্মবিলীন হওয়া শুধু সময়ের ব্যাপার। আর তারই যেন বাস্তব উদাহরণ চলছে আজ পুরো বিশ্বজুড়ে। এই যে ধর্মকে রক্ষার নামে হত্যা, এখানে যুক্তি নেই, কোনো বিচার নেই, আছে শুধু অমানবিকতা, নৃশংসতা। প্রতিটি চিহ্ন, প্রতিটি ক্ষত একটি প্রশ্নই বারবার ছুড়ে দেয়, মানবতা আসলে কোথায়, কোন পথে হারিয়েছে। প্রিয় দর্শক, একজন মানুষ আবারও শুধু কথা বলার জন্য আক্রান্ত। এরকম পৃথিবী কি আসলে কারোরই কাম্য, যেখানে মত প্রকাশ মানেই জীবনের ঝুঁকি, মৃত্যু? ভাবতে অবাক লাগে,
এই আধুনিক সময়ে দাঁড়িয়েও একজন মানুষ শুধু কথা বলার জন্য, শুধু নিজের অবস্থান দৃঢ় রাখার জন্য তার বিরুদ্ধে ছড়িয়ে ওঠে। এখনো এত অকারণে রক্ত ঝরে। সেলিম ওয়াস্তিক তার জীবনের জন্য হাসপাতালের বিছানায় এখনো লড়ছেন। তার এই লড়াই শুধু তার নয়, এটা মুক্ত চিন্তা প্রতিষ্ঠায় এই নৃশংসতার বিরুদ্ধে লড়াই। প্রিয় দর্শক, যে মতবাদ আমাদেরকে কাউকে আঘাত করতে বলে তা কোনোদিন ঐশ্বরিক হতে পারে না। ধর্ম নামের এই ক্ষতিকর প্রাচীন জীবন পদ্ধতি ত্যাগ না করলে জীবনকে সত্যিকার উদযাপন কখনোই সম্ভব নয়। সম্ভব নয় রক্ষা করা বিশ্ব মানবতা, সম্প্রীতি, সহাবস্থান। তাই আমাদের মুক্ত কণ্ঠ জারি রাখতে হবে। আমাদের চেতনা, পরিকল্পনা, সংকল্প সবই এখন বীজের মতো সংরক্ষণ করতে হবে। এই রক্তের আঘাত হয়তো কেটে যাবে, কিন্তু মানবতার ক্ষত না মেরামত করা পর্যন্ত আমাদের সবাই আহত হতেই থাকব। প্রিয় দর্শক, ভাবুন, কিন্তু শুধু ভাবলেই চলবে না। সেলিম ওয়াস্তিকের লড়াই আমাদের বলে মত প্রকাশের স্বাধীনতা অর্জনে এবার আমাদের সবার এগিয়ে আসার পালা। ভালো থাকবেন।